কন্টেন্ট ক্রিয়েটার ফিরোজ আলী গ্রেপ্তার, এটা কি বাংলার বুকে অস্বাভাবিক কিছু? একদম স্বাভাবিক ব্যাপার। আমার মনতে একদম সিম্পল ব্যাপার, অস্বাভাবিক কিছুই নয়। যে দেশের প্রধানমন্ত্রী 13 বছরে একবারও ঠিকমতো খোলা প্রেস কনফারেন্স করেননি, মিডিয়ার সামনে আসেননি, সে দেশে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার ফিরোজ আলীর কন্টেন্ট দেখে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা অস্বাভাবিকভাবে নিচ্ছি, তাই আমাদের কাছে অস্বাভাবিক। গাইজ, ফিরোজ আলী গ্রেপ্তার হয়ে গেছে। সেই ফিরোজ আলী, যে ফিরোজ আলী তৃণমূল সরকারের সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসংখ্য ভিডিও বানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কড়া সমালোচনা করেছিল। তখন সে তার মত প্রকাশ করেছিল, কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা একটু হলেও ছিল। সে গ্রেপ্তার হয়নি। আজ 2 মাসের মধ্যেই ফিরোজ আলীর গ্রেপ্তার নিয়ে প্রশ্ন উঠছে যে মত প্রকাশের স্বাধীনতা বাংলায় কি খর্ব করা হচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন। মত প্রকাশের স্বাধীনতা কি দিন দিন সংকুচিত করা হচ্ছে? মাত্র 2 মাসের মধ্যে ফিরোজ আলীর মতন সিম্পল একজন কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার করা হলো, জেলে ভরা হলো। কি এটা থেকে কি প্রমাণ হয়? সরকার কি জনসাধারণের প্রশ্নকে দাবাতে চায়, না সরকারের মধ্যে ভয় ঢুকে গেছে? আমার তো মনে হচ্ছে সরকারের মধ্যে ভয় ঢুকে গেছে। নাহলে 2 মাসের মধ্যে একজন সিম্পল কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার মানে কি? এই মাত্র 2 মাসের মধ্যে এতটা ভয়? এখনো তো 5 বছর পড়েই আছে। তারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছো, তাদেরকে বলতে চাই, যারা ফিরোজ আলীর গ্রেপ্তার নিয়ে আনন্দ করছেন, তারাও হয়তো একদিন বুঝবেন যে মত প্রকাশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, সবার জন্য সমান। আজ একজনের কণ্ঠ রোধ করা হলে আপনাকে প্রতিবাদ করা উচিত। কাল আপনিও হতে পারেন। সে আপনি বিজেপি করেন, টিএমসি করেন, কংগ্রেস করেন, সেটা আপনার ব্যাপার, পার্টি যেই মন সেই করেন, বুঝলেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফিরোজ আলীর গ্রেপ্তার নিয়ে আনন্দ করার কিছু নেই। আপনারা অনেকেই অনেক কিছু লিখছেন কমেন্ট বক্সে, যে জেহাদি টাইপের, কাঠমোল্লা টাইপের, আলাদা মাইন্ডসেট, সাইকোলজি আলাদা। তো সমালোচনা করলে গ্রেপ্তার, এটা আপনাদেরকে ভুল সিদ্ধান্ত শিখিয়ে দেওয়া হয়েছে, ভুল শিক্ষা শিখিয়ে দেওয়া হয়েছে। যে কেউ যদি কোনো পার্টির সমালোচনা করে সে দেশদ্রোহী, বা আমি যদি বিজেপি পার্টির সমালোচনা করি তাহলে আমি দেশদ্রোহী, আমি জিহাদি। আমি বিজেপি নরেন্দ্র মোদীর সমালোচনা করছি, আমার সমালোচনার অধিকার আছে, এটা গণতন্ত্র। তাহলে গণতন্ত্র হটিয়ে দিয়ে একনাথতন্ত্র করো, কাল থেকে আর সমালোচনা করবো না। গণতন্ত্র বলছেন যে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, যেখানে সমালোচনা করা যাবে, প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে, অথচ সমালোচনা করলে আপনারা গ্রেপ্তার করছেন। এটা কি গণতন্ত্রের ভাষা হতে পারে না? এটা গণতন্ত্র না, এটা একনায়কতন্ত্র, বুঝলেন? একনায়কতন্ত্র। আমি যদি কিছু বলি আর আমার উপরে প্রেশার আসে, তাহলে এটা আমি কি ভাববো? গণতন্ত্র না একনায়কতন্ত্র? আপনারাই বলেন, গণতন্ত্র না একনায়কতন্ত্র? আমি যদি বিজেপির বিরুদ্ধে কথা বলি, আমি যদি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলি, আমি যদি টিএমসির বিরুদ্ধে কথা বলি, টিএমসি কি দেশ? আমি কি টিএমসি কি দেশ? টিএমসি কি দেশের সর্বোপরি, যে টিএমসির বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না? কংগ্রেস কি দেশের সর্বোপরি সুপ্রিম, যে আমি কংগ্রেসের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী হয়ে যাব? কোথাও কি লেখা আছে যে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলা যাবে না, কংগ্রেসের বিরুদ্ধে কথা বললে আমি দেশদ্রোহী হয়ে যাব? বিজেপি হচ্ছে দেশ। এমন ভাবে মাইন্ড সেট করা হয়েছে আজকাল পুরো দেশে, পুরো বাংলায়, যে বিজেপির বিরুদ্ধে বা কোনো পার্টির বিরুদ্ধে যদি কোনো কথা বলি, আমাদেরকে তেড়ে আসছে, ভাই তুই তো সমালোচনাকারী, তুই তো জিহাদি, তুই এই, তুই ফালানা, তুই ঢিমকা। সাইকোলজিটাকে এমন ভাবে সেট করা হয়েছে, বুঝলেন? আরো দিন প্রতিদিন বাড়ছে রোগটা। আমি যদি কোনো পার্টির বিরুদ্ধে একটু কথা বলছি, তাতে আমাকে দেশ বিরোধী ঘোষণা করে দেওয়া হচ্ছে। দেশ বিরোধী, ওটা তো আর দেশ নয় যে আমি তার বিরোধিতা করলে আমি দেশ বিরোধী হয়ে গেলাম। আমি পেট্রোলের দাম বললে দেশ বিরোধী, গ্যাসের দাম বললে দেশ বিরোধী, নিট পেপার লিকের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বললে দেশ বিরোধী, রাম মন্দিরের চুরির ব্যাপারে বললে দেশ বিরোধী, কয়লা গায়েব হয়ে গেল সেটার ব্যাপারে বললে দেশ বিরোধী। দেশ বিরোধীর একটা সংজ্ঞা থাকে, কোনো পার্টির ব্যাপারে কিছু বললে দেশ বিরোধী হয় না। আজকে ফিরোজ আলী যে পার্টির ব্যাপারে বলেছে, সেই পার্টি দেশ নয়, সেই পার্টি দেশ নয়। দেশ হচ্ছে সংবিধান, বুঝতে পেরেছেন? দেশ হচ্ছে ভারতের মাটি। একটা পার্টি, একটা মানুষ কোনোদিন দেশ হতে পারে না। আমি মানুষের বিরুদ্ধে আক্রমণ করব, তাকে নির্বাচিত করা হয়েছে। আর গণতন্ত্রের ভাষায় হচ্ছে নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা। নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গণতন্ত্রের ভাষা। আপনি যদি প্রশ্ন না তোলেন, গণতন্ত্র দিন প্রতিদিন নষ্ট হয়ে যাবে, দিন প্রতিদিন নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? গুড বাই।